যে আল্লাহ পাকের নিকটতম ব্যক্তি হবে ওই ন্যায়পরায়ণ শাসক। তিরমিজি শরীফের 1329 নম্বর হাদিস, عن نبي سعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أحب الناس إلى الله يوم القيامة وأدناهم منه مجلسا إمام عادل। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসের মধ্যে সর্বাপেক্ষা আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি এবং আল্লাহর নিকটতম স্থানের অধিকারী ওই ব্যক্তি, যে ব্যক্তি ন্যায়পরায়ণ শাসক। আল্লাহর সবচেয়ে পছন্দের পাত্র হবে, আল্লাহর সবচেয়ে পছন্দের ব্যক্তি হবে, আল্লাহর সবচেয়ে কাছের ব্যক্তি হবে ওই ন্যায়পরায়ণ শাসক। পক্ষান্তরে যে জালেম শাসক, আল্লাহর নবী এর পর বলেন ওয়াবগাদান নাসি ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা ওয়া বা'দাহুম মিনহু মাজলিসান ইমামুন জাইর। দেশে একটা কথা আছে, জদ্দুরডনি আব্দুল্লাহমনি, জদ্দুরডনি আব্দুল্লাহমনি আছে। অর্থাৎ ন্যায়পরায়ণ শাসক হলে যেমন আল্লাহর পছন্দনীয় ব্যক্তি হয়, আল্লাহর কাছের ব্যক্তি হয়, যদি অন্যায়কারী শাসক হয়, জালেম শাসক হয়, আল্লাহ পাকের রহমতের সবচেয়ে দূরে থাকবে, আল্লাহ পাকের আসনের সবচেয়ে দূরে থাকবে, আল্লাহ পাকের সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি হবে সে ইমামুন জাইর। তোকে আমি ক্ষমতা দিয়েছিলাম মানুষের খাদেম হওয়ার জন্য, তোকে আমি ক্ষমতা আধিপত্য বিস্তারের জন্য দেই নাই। আধিপত্য বিস্তার শুধুমাত্র আমি করব, আমি আল্লাহ করব। আমি আল্লাহর আধিপত্যের ভিতরে থেকেই তোকে আমি জাতির খাদেম বানিয়েছিলাম। আজকে তুই জাতির সমস্ত সম্পদ নষ্ট করে, লুণ্ঠন করে, বিদেশে গাড়ি বাড়ি নারী সব কিছু তৈরি করেছস মানুষের রক্ত শুষা কামের পরিশ্রমের অর্থ দিয়ে। এগুলোকে এমনি এমনি চলে যাবে? আমরা কিয়ামতের ময়দানে সব পাই পাই করে হিসাব নিব। যদিও দুনিয়ার আদালতের মধ্যে হচ্ছে না, আল্লাহর আদালতে 1 ইঞ্চিও ছাড় দেওয়া যাবে না ইনশাআল্লাহ। এজন্য সময় এখনো আছে, এখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। আমাদের দেশে কুকুরকে হত্যা করলে বিচার পাওয়া যায়, জলজ্যান্ত একজন মানুষকে দিন দুপুরে ঢাকার মতো একটি শহরে যে গুলি করা হত্যা করা হয়েছে, গোয়েন্দা বিভাগ করে কি? কাজটা কি তাদের? এগুলা কি জেনেও জানে না, নাকি জানার পরেও ধরে না? এগুলো কেমন? কার টাকা দিয়ে তারা চলে? মানুষের টাকা দিয়ে চলবে। বিপুল পরিমাণ মানুষ এই বিচার চাচ্ছে, না চাইলেও তো করতে হবে। মানুষ চাক আর না চাক, এটা অন্যায় কিনা বলেন? অন্যায় না? জুলুম। যদি কুকুর হত্যার বিচার হতে পারে, জেল হতে পারে, কোন পত্রিকার বিরুদ্ধে কিছু কথা বললে জেল হতে পারে, একজন মানুষকে জলজন্ত হত্যা করে যে ওই কিলার কেন বিচার হচ্ছে না? কেন বিচার হচ্ছে না? গোয়েন্দা বিভাগের কাজটা কি বলেন? কি কাজ? তাহলে এরা কি অন্যের কথার গোলাম, অন্যের কথার গোলাম, অন্যের কথার দাস? তাহলে আমাদের রাষ্ট্র তাদের বেতন বহন করবে কেন? আমাদের রাষ্ট্র এদেরকে বেতন কেন দিবে? কি কাজ রাষ্ট্র বেতন দেওয়া? যাদের কথা শুনে তারাই বেতন দিবে। তারপরে আমাদের বাঙালি জাতি, এত মানুষ আমরা একত্রিত হয়েছি, বিচার সবাই চেয়েছে, কিন্তু সমাধান কি হয়েছে? হয় নাই। আস্তে আস্তে করে আমরা তাকে ভুলে যাচ্ছি। এখন আর তাকে মনে নেই। আমাদের হাদিকে, উসমান হাদিকে আর মনে নেই, এখন আর সব শেষ। আস্তে আস্তে মাস 2 মাস যাবে, এদেরকে আমরা ভুলে যাব সবাই। বিচার কই? এত মানুষের সমাগম কোথায়? কাকে বই করি আমরা? কাকে বই করি? আর আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন, উনি আর কয়দিন বাঁচবে বলেন? কতদিন বাঁচবে? উসমান হাদি সব কথা বলে গিয়েছেন, উনাকে অনেক কিছু কথা বলেছেন, এগুলো শোনা দরকার। কেন ন্যায় বিচার হচ্ছে না?
ওই ব্যক্তি শহীদ হওয়ার আগে যে কথাগুলো বলেছে কোনো দাবি নেই, শুধুমাত্র যেন আমার হত্যাকারীর বিচার করা হয়। কেন বিশ্বাসঘাতকতা কেন করেন? যে আমাদের দেশে আসলে এত কিছু হওয়ার পরেও কেন শান্তি আসছে না? বলে কেন আসবে না শান্তি? তাহলে বোঝা যায় গণতন্ত্রটাই ফেল, গণতন্ত্রটাই ফেল, ব্যর্থতা। আমি কুফর বলবো না, কুফর বলছে না, যদিও ফতোয়া আছে, এটাই ফেল। এজন্য তাকে হত্যা করেছে গণতন্ত্র। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سائر الأنبياء والمرسلين، خصوصا على نبينا محمد خاتم الأنبياء والمرسلين، وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط، ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا، اعدلوا هو أقرب للتقوى، واتقوا الله إن الله خبير بما تعملون. وعن أبي سعيد رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن أحب الناس إلى الله يوم القيامة وأدناهم منه مجلسا إمام عادل، وأبغض الناس إلى الله وأبعدهم منه مجلسا إمام جائر. رواه الإمام الترمذي رحمه الله تعالى في جامعه. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আমরা সকলেই ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে বিরত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র স্থান মসজিদের মধ্যে উপস্থিত হয়ে জুমার সালাতের পূর্বে দ্বীনি কিছু আলোচনা করবার জন্য আর শুনবার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলেই কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা এবং 31st নাইট উদযাপন সম্পর্কে ইসলাম কি বলে।
এ ব্যাপারে আজকে আমি আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করবার জন্য আমি ইচ্ছা করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ন্যায় অর্থাৎ আদল, যেটাকে ন্যায় পরায়ণতা বলে, ন্যায় যেটা আছে, আদল যেটা আছে, এটা এমন একটা বিষয় যা সম্পূর্ণ সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের জন্য জরুরি। এমন কোন মানুষ নাই যাকে আল্লাহ তাআলা ন্যায়ের আদেশ দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় ন্যায়ের কথা বলেন। ন্যায় বলতে ইনসাফ করা, জুলুম না করা। জুলুমের বিপরীত যেটা, সেটাই হচ্ছে ন্যায়। তাহলে প্রত্যেকজন পিতার জন্য জরুরি তার সন্তানের সাথে ন্যায় আচরণ করা। সম্পদ বন্টনের ক্ষেত্রে এবং তাদের সাথে আচার আচরণের ক্ষেত্রে গিয়ে সেখানেও ন্যায় আছে। প্রত্যেকজন স্বামী তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা, ন্যায় করা, ইনসাফ করা, এটাও শরীয়তে বলে। ওই রকম স্ত্রীও স্বামীর সাথে ন্যায়ের সাথে আচরণ করবে, এটাও শরীয়তে বলে। উস্তাদ ছাত্রের মাঝে ন্যায়ের কথা আল্লাহ তাআলা বলেছেন। বিশেষ করে যিনি রাষ্ট্রের দায়িত্ব যার কাছে যাবে, তারও জরুরি যে বাদশা হবে, শাসক হবে, তার উপর সবচেয়ে বেশি জরুরি যারা তার প্রজা আছে তাদের সাথে ন্যায় আচরণ করা। তাহলে এই যে প্রত্যেকজন শাসক, যারাই শাসক হবে, তাদের জন্য জরুরি হচ্ছে যে প্রজা যারা আছে এদের সাথে ন্যায় পরায়ণতা। এজন্য ন্যায়ের অনেক সাইট আছে। আমি আজকে আলোচনা করব শাসকের উপর যে ন্যায়ের কথা আল্লাহ এবং তার রাসূল বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে খুবই স্পষ্টভাবে, খুবই দ্ব্যর্থহীন ভাষায় আল্লাহ পাক শাসকগণকে ন্যায় পরায়ণ হতে আদেশ দিয়েছেন। এজন্য আমি আজকে ন্যায় পরায়ণ শাসকের মর্যাদা সম্পর্কে ইসলামী শরীয়ত ন্যায় পরায়ণ শাসক সম্পর্কে কি বলেন, এ ব্যাপারে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ন্যায় পরায়ণ শাসকের যেই মর্যাদা ইসলামী শরীয়ত দিয়েছেন, অন্য কোন বিধিবিধান সেই মর্যাদা দেন নাই। যে ন্যায় পরায়ণ শাসক হবে, এক নম্বরে তার ফজিলত হলো যে সে আল্লাহ পাকের মহাব্বত অর্জন করবে। আল্লাহ পাকের মহাব্বত অর্জন করবে। এক নম্বর ফজিলত হলো ন্যায় পরায়ণ শাসক আল্লাহ পাকের মহাব্বত অর্জন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল মাইদা 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِنْ حَكَمْتَ فَاحْكُمْ بَيْنَهُمْ بِالْقِسْطِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবীকে বলেন, আপনি যখন মানুষের মাঝে বিচার কার্য প্রতিষ্ঠা করবেন, বিচার করলে আপনি ন্যায়ের সাথে বিচার করবেন। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ন্যায়পরায়ণ শাসক আছে এদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। তাহলে যারা ন্যায়পরায়ণ শাসক আছে এদেরকে কে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন। যদি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চায় তাহলে যারা নেতৃত্বের মধ্যে যারা আছে এদেরকে অবশ্যই ন্যায়পরায়ণ হতেই হবে। 2 নম্বর, এই ন্যায় যেটা আছে এটা তাকওয়ার নিকটতম একটি বিষয়। যার মধ্যে ন্যায় আছে ওই ব্যক্তি মুত্তাকী বলা যায়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল মাইদা 8 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত, যে তোমরা আল্লাহর জন্য ন্যায় প্রতিষ্ঠাকারী হয়ে যাও, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠাকারী হয়ে যাও। শুহাদাআ বিল কিসত, আর তোমরা ন্যায়ের সাক্ষী হয়ে যাও। ন্যায়কে প্রতিষ্ঠা করো তোমাদের সমাজের মধ্যে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। কোন একটি দলের, কোন একটি গোত্রের বিদ্বেষ যেন তোমাদেরকে জুলুম করতে বাধ্য না করে। আপনার মধ্যে বাদী বিবাদী আছে, আপনার বিচারের মধ্যে যেই পক্ষ আপনার আত্মীয়, আরেক পক্ষ আপনার সাথে একটু বিদ্বেষ আছে, এজন্য আপনি তার বিপক্ষে রায় দিয়ে দিবেন, সেটা চলবে না। আল্লাহ পাক বলেন, ইদিলু, যে তোমরা ন্যায়ের সাথে বিচার প্রতিষ্ঠা করো, বিচার করো ন্যায়ের সাথে। ওয়া আকরাবু লিত্তাকওয়া, এই ন্যায় হচ্ছে তাকওয়ার সবচেয়ে নিকটতম একটি বিষয়, একটি বিধান। আপনি ন্যায় প্রতিষ্ঠা করবেন, এটা প্রমাণ হচ্ছে আপনার মধ্যে তাকওয়া আছে। কে কিভাবে দুর্নীতি করে, কে কিভাবে মানুষকে ঠকায় আল্লাহ পাক জানেন কি জানেন না? অবশ্যই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য এরপর বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে শাসক, তোমরা কার মাছ খেয়ে, কার টাকা নিয়ে, কার সুদ ঘুষ নিয়ে তোমরা, কার ভয়ে, কার চুক্তির মাধ্যমে তোমরা অন্যায় বিচার করো, এগুলো সব আমার দরবারে লিখিত হচ্ছে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কেউ জানে না প্রত্যেক শাসকের উপর একজন শাসক আছে না নাই? অবশ্যই আছে। উনি সব কিছু জানেন। কিরামান কাতিবিন সব কিছু লিপিবদ্ধ করছেন। এজন্য আপনি উভয় পক্ষের রায় শুনে যেই পক্ষে বিচার পাবে, আপনি তার পক্ষে বিচার না দিয়ে আপনি ঘুষ খেয়ে আরেকজনের পক্ষে বিচারের রায় দিয়ে দিবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাব দিতেই হবে আপনাকে। এজন্য শাসকগণকে আল্লাহ তাআলা বলেন, ন্যায় প্রতিষ্ঠা করো। তাহলে ন্যায় প্রতিষ্ঠা করলে, ন্যায় বিচারক হলে একটা লাভ হচ্ছে আল্লাহ মুহাব্বত করবেন। 2 নম্বর লাভ হচ্ছে যে তাকওয়ার একটি প্রমাণ, তাকওয়ার একটি প্রমাণ। তাই মুত্তাকী ব্যক্তি, ন্যায়পরায়ণ শাসক মুত্তাকী ব্যক্তি। 3 নম্বর লাভ হচ্ছে যখন কিয়ামতের বিভীষিকাময় উত্তপ্ত ময়দানের মধ্যে কোন ধরনের ছায়া পাওয়া যাবে না,
আল্লাহ পাক রব্বুল আলামিন এই ন্যায় পরায়ণ শাসক যারা আছে এদেরকে তার আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ 660 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। عن نبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, যখন উত্তপ্ত ময়দান, ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, আল ইমামুল আদিল। যারা ন্যায়পরায়ণ শাসক আছে এদেরকে আল্লাহ তাআলা তার আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। বুখারীর হাদিস, অনেক কিতাবের মধ্যে আছে। তাহলে যদি আরশ আজিমের নিচে ছায়া পেতে চান, অবশ্যই আপনাকে ন্যায় প্রতিষ্ঠা করতেই হবে। অন্যদিকে যাচ্ছি না, শরীয়তের অনেক দিক আছে। 1 নাম্বার কাজ হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা। জুলুম যেন না হয় আপনার, যারা আপনার দায়িত্বের মধ্যে যারা আছে এদের মধ্যে যেন জুলুম না হয়, এটাই আল্লাহ পাক 1 নম্বরে দেখবেন, জুলুম আছে কিনা, শাসক কোন পর্যায়ের শাসক। এজন্য এটি হচ্ছে 3 নম্বর লাভ। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের সমাজে বর্তমানে, রাষ্ট্রে, সমাজে, বিভিন্ন পাড়ায় মহল্লায় ন্যায় পরায়ণতা আছে নাই। সব দিকে জুলম আর জুলুম। উর্দুতে একটি কথা আছে, জিসকি লাঠি উসকি ভুঁইজ হে। যার হাতে লাঠি আছে মহিষের মালিক সে, গরুর মালিক সে। যার পেশি শক্তি আছে, যার মধ্যে আল্লাহ পাক শক্তি দিয়েছেন, সে সবাইকে পিষ্ট করে, সবাইকে নির্যাতন করে, নিপীড়ন করে আজকে সমাজের মধ্যে বসবাস। এটাই আমাদের সমাজের চিত্র। আল্লাহ পাক এটা সহ্য করেন না। 4 নম্বর লাভ, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার স্থান হবে। বলেন কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের যথাসম্ভব কাছে তার স্থান হবে। সুবহানাল্লাহ। এটা অনেক বড় প্রাপ্য। আমাদের মনে হয় যে হাসর কখন হবে, আবার কিয়ামত কখন হবে, আবার এই বিশ্বাস আমাদের মধ্যে নাই। আস্তে আস্তে পরকালের বিশ্বাস আমাদের কল্প থেকে উঠে যাচ্ছে, শয়তানের পাল্লা ভারী হচ্ছে। এগুলো হচ্ছে আমাদের আখিরুজ জামানের, শেষ জামানার কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কল্প থেকে ঈমান পর্যন্ত উঠিয়ে দিচ্ছে। ঈমান নাই, আপনি আখিরাতকে বিশ্বাস করেন না, তার অর্থ আপনার কিছুই লাগবে না, সব শেষ। আমরা নামাজ পড়ি কেন? বিচার হবে সেজন্য, আল্লাহ পাক যাচাই করবেন সেজন্য। যাকাত দেই কেন? হিসাব দিতে হবে সেজন্য। এখন কেউ যদি বলে আমি আখিরাতকে বিশ্বাস করি না, আর কোনো কিছুর পরোয়া করার দরকার নেই। তাহলে 4 নম্বর লাভ হচ্ছে যে আল্লাহ পাকের নিকটতম ব্যক্তি হবে ওই ন্যায়পরায়ণ শাসক। তিরমিজি শরীফের 1329 নম্বর হাদিস, عن نبي سعيد رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن أحب الناس إلى الله يوم القيامة وأدناهم منه مجلسا إمام عادل। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসের মধ্যে সর্বাপেক্ষা আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি এবং আল্লাহর নিকটতম স্থানের অধিকারী ওই ব্যক্তি, যে ব্যক্তি ন্যায়পরায়ণ শাসক। আল্লাহর সবচেয়ে পছন্দের পাত্র হবে, আল্লাহর সবচেয়ে পছন্দের ব্যক্তি হবে, আল্লাহর সবচেয়ে কাছের ব্যক্তি হবে ওই ন্যায়পরায়ণ শাসক।
পক্ষান্তরে যে জালেম শাসক, আল্লাহর নবী এর পর বলেন ওয়া আবগাদান নাসি ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা ওয়া বা'দাহুম মিনহু মাজলিসান ইমামুন জাইর। দেশে একটা কথা আছে, জদ্দুরডনি আব্দুল্লাহমনি, জদ্দুরডনি আব্দুল্লাহমনি আছে। অর্থাৎ ন্যায় পরায়ণ শাসক হলে যেমন আল্লাহর পছন্দনীয় ব্যক্তি হয়, আল্লাহর কাছের ব্যক্তি হয়, যদি অন্যায়কারী শাসক হয়, জালেম শাসক হয়, আল্লাহ পাকের রহমতের সবচেয়ে দূরে থাকবে, আল্লাহ পাকের আসনের সবচেয়ে দূরে থাকবে, আল্লাহ পাকের সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি হবে সে ইমামুন জাইর। তোকে আমি ক্ষমতা দিয়েছিলাম মানুষের খাদেম হওয়ার জন্য, তোকে আমি ক্ষমতা আধিপত্য বিস্তারের জন্য দেই নাই। আধিপত্য বিস্তার শুধুমাত্র আমি করব, আমি আল্লাহ করব। আমি আল্লাহর আধিপত্যের ভিতরে থেকেই তোকে আমি জাতির খাদেম বানিয়েছিলাম। আজকে তুই জাতির সমস্ত সম্পদ নষ্ট করে, লুণ্ঠন করে, বিদেশে গাড়ি বাড়ি নারী সব কিছু তৈরি করেছস মানুষের রক্ত শুষা কামের পরিশ্রমের অর্থ দিয়ে। এগুলোকে এমনি এমনি চলে যাবে? আমরা কিয়ামতের ময়দানে সব পাই পাই করে হিসাব নিব। যদিও দুনিয়ার আদালতের মধ্যে হচ্ছে না, আল্লাহর আদালতে 1 ইঞ্চিও ছাড় দেওয়া যাবে না ইনশাআল্লাহ। এজন্য সময় এখনো আছে, এখনো নিয়ে বিচার প্রতিষ্ঠা করেন। আমাদের দেশে কুকুরকে হত্যা করলে বিচার পাওয়া যায়, জলজ্যান্ত একজন মানুষকে দিন দুপুরে ঢাকার মতো একটি শহরে যে গুলি করা হত্যা করা হয়েছে, গোয়েন্দা বিভাগ করে কি? কাজটা কি তাদের? এগুলা কি জেনেও জানে না, নাকি জানার পরেও ধরে না? এগুলো কেমন? কার টাকা দিয়ে তারা চলে? মানুষের টাকা দিয়ে চলবে। বিপুল পরিমাণ মানুষ এই বিচার চাচ্ছে, না চাইলেও তো করতে হবে। মানুষ চাক আর না চাক, এটা অন্যায় কিনা বলেন? অন্যায় না? জুলুম। যদি কুকুর হত্যার বিচার হতে পারে, জেল হতে পারে, কোন পত্রিকার বিরুদ্ধে কিছু কথা বললে জেল হতে পারে, একজন মানুষকে জলজন্ত হত্যা করে যে ওই কিলার কেন বিচার হচ্ছে না? কেন বিচার হচ্ছে না? গোয়েন্দা বিভাগের কাজটা কি বলেন? কি কাজ? তাহলে এরা কি অন্যের কথার গোলাম? অন্যের কথার গোলাম, অন্যের কথার দাস? তাহলে আমাদের রাষ্ট্র তাদের বেতন বহন করবে কেন? আমাদের রাষ্ট্র এদেরকে বেতন কেন দিবে? কি কাজ রাষ্ট্র বেতন দেওয়া? যাদের কথা শুনে তারাই বেতন দিবে। তারপরে আমাদের বাঙালি জাতি, এত মানুষ আমরা একত্রিত হয়েছি, বিচার সবাই চেয়েছে, কিন্তু সমাধান কি হয়েছে? হয় নাই। আস্তে আস্তে করে আমরা তাকে ভুলে যাচ্ছি। এখন আর তাকে মনে নেই। আমাদের হাদিকে, উসমান হাদিকে আর মনে নেই, এখন আর সব শেষ। আস্তে আস্তে মাস 2 মাস যাবে, এদেরকে আমরা ভুলে যাব সবাই। বিচার কই? এত মানুষের সমাগম কোথায়? কাকে বই করি আমরা? কাকে বই করি? আর আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন, উনি আর কয়দিন বাঁচবে বলেন? কতদিন বাঁচবে? উসমান হাদি সব কথা বলে গিয়েছেন, উনাকে অনেক কিছু কথা বলেছেন, এগুলো শোনা দরকার। কেন নিয়ে বিচার হচ্ছে না? ওই ব্যক্তি শহীদ হওয়ার আগে যে কথাগুলো বলেছে, কোনো দাবি নেই, শুধুমাত্র যেন আমার হত্যাকারীর বিচার করা হয়। কেন বিশ্বাসঘাতকতা কেন করেন? যে আমাদের দেশে আসলে এত কিছু হওয়ার পরেও কেন শান্তি আসছে না বলে? কেন আসবে না শান্তি? তাহলে বোঝা যায় গণতন্ত্রটাই ফেল, গণতন্ত্রটাই ফেল, ব্যর্থতা। আমি কুফর বলবো না, কুফর বলছে না, যদিও ফতোয়া আছে, এটাই ফেল। এই জন্য তাকে হত্যা করেছে গণতন্ত্র। এটা নিয়ে আলাদা বয়ান আসবে ইনশাআল্লাহ। তাহলে আমরা দাবি উত্থাপন করলাম, মাঝখানে যারা প্রতিবাদ করেছে এদেরকে হয়রানি করা হচ্ছে, এদেরকে মামলা দেওয়া হচ্ছে, জেলে নিয়ে যাওয়া হচ্ছে। ন্যায় বিচার করবে দূরের কথা। বর্তমানে পুলিশের পোশাক পরিবর্তন করা হয়েছে না?
জানেন পোশাক পরিবর্তন করলে কি হবে? কলব তো পরিবর্তন হয় নাই, কলব তো আগেরটাই আছে। মুনাফিকি কলব আগেরটাই চলে, আগেরটাই আছে। আর পোশাকের কালার মধ্যে একটা ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। পোশাকের কালারটা কেমন হলো কেন, ওই রকম হলে কেন? অবশ্যই বোঝা যায় বাহির ইন্ধন হচ্ছে একই কালারের পোশাক। এগুলো দিয়ে কি বোঝায় মানুষকে? অন্য কালার তো হওয়া দরকার, অন্য কালার তো প্রয়োজন ছিল বা উপায় ছিল পরিবর্তন করলে, কিন্তু আমাদের পাশের রাষ্ট্রের পোশাক কেন? এগুলো ভাববার বিষয় যে ইসলামী রাষ্ট্রের যে সরহদ আছে, যে সীমান্ত আছে, ওটাকে রক্ষা করতে হবে। আর না হয় আমরা সবাই তাদের দাস হয়ে যাব, আমাদের স্বাধীনতা সম্পূর্ণভাবে আমরা হারিয়ে ফেলব। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, নিয়েই পরে যেন শাসক হতে হবে। ক্ষমতা আমার আছে, আমি কোন দুঃখে করি না এগুলা। অনেক বেশি প্রটোকল জানাজার পরে কি মানে তাকে কি প্রটোকল রাষ্ট্রীয় ভাবে, এখনো পর্যন্ত তার খবরকে যে পাহারাদারি, ওই পাহারাদারি আগে কোথায় গিয়েছিল? মরার পরে কি আবার কিসের পাহারাদারি? সব ফ্যান্টাসি, আনুষ্ঠানিকতা। এজন্য ন্যায় পরায়ণ শাসক হতে হবে, যেই হোক না কেন তাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন একটা হাদিসের বর্ণনা শুনলে বুঝতে পারবেন। সহিহ মুসলিমের মধ্যে আছে, একজন ইমরাত মখজুমিয়া বলে একটি সম্ভ্রান্ত পরিবারের একজন নারী যে চুরি করেছিল। এখন ইসলামী শরীয়তের চুরির বিধান হচ্ছে নির্দিষ্ট পরিমাণ হলে, কিছু শর্ত পাওয়া গেলে তার হাত কেটে দিতে হবে। এখন সে সম্ভ্রান্ত পরিবারের নারী, এজন্য তার হাত কাটতে একটু দ্বিধাবোধ করা হচ্ছে সমাজের মধ্যে। এক পর্যায়ে তার পরিবারের লোক উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যাকে হিব্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হতো, অর্থাৎ আল্লাহ রাসূলের পালক পুত্র, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালোবাসতেন। এজন্য ইমরাত মখজুমিয়ার গোত্রের মানুষ উসামাকে বলল যে তুমি একটু গিয়ে আল্লাহ রাসূলের কাছে একটু সুপারিশ করো এই নারীর জন্য, যেন এই নারীর হাত না কাটে। যখন উসামা বিন যায়েদ আল্লাহ রাসূলের কাছে তার ব্যাপারে সুপারিশ করা শুরু করলো, তালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের চেহারা কালার পরিবর্তন হয়ে যায়। তখন রাসূল বলেন, হে উসামা, তুমি আমাকে এমন একটি বিষয়ে আমার সামনে সুপারিশ নিয়ে এসেছো, যে বিষয়টির মধ্যে সুপারিশ কবুল করার হাত আমার কাছে নাই। এটা আমার আল্লাহর হুকুম, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুরনি যে আছে তার হাত কেটে দেওয়া, এটা আল্লাহর হুকুম, এখানে পরিবর্তন করার কিছু নাই। লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহ রাসূল বলেছেন, যদি আমার কলিজার টুকরা কন্যা ফাতেমাও যদি চুরি করে, আমিও তার হাত কাটতে দ্বিধাবোধ করব না। কেমন কথা এগুলো? রাসূলের কলবের মধ্যে কি তার সন্তানের দরদ নাই? আমার ফাতেমা চুরি করলেও তার হাত অবশ্যই কাটবো আমি। ওই ইমরাত মখজুমিয়া সম্ভ্রান্ত ফ্যামিলির নারী হোক না, আল্লাহর বিধানের মধ্যে কোন ধরনের শিথিলতা নাই। যতদিন ওই বিধান কার্যকর করা হবে না, আল্লাহর কসম করে বলছি, কোন পৃথিবীতে কোন জায়গার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আল্লাহ পাক রাখেন নাই কোন রাস্তা নাই। এক নম্বরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেই হবে, আল্লাহর হুকুম আহকামে গুলা বিধান পালন করতেই হবে, আর না হয় শান্তি পাওয়া কোনোভাবেই সম্ভব নয়।
এজন্য যারা যেখান থেকে আছি আমরা আমাদেরকে সোচ্চার হতে হবে। আল্লাহর বিরুদ্ধে যারা বলবে, ইসলামী হুকুমতের বিরুদ্ধে যারা বলবে, এদের সাধ্যমতো প্রতিবাদ করতেই হবে। এগুলো আমাদের দায়িত্ব। আরো কিছু ফজিলত আছে, ন্যায় বিচারের শাসক যারা আছে এদের মুনাজাত কবুল হয়, দোয়া কবুল হয়। তারপরে একদিনের ন্যায়ের শাসন 7 বছর ইবাদতের চেয়ে উত্তম বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আগে ন্যায় প্রতিষ্ঠা করেন, কাকে আপনি সিজদা দেন। আর যারা ন্যায়পরায়ণ শাসক আছে কিয়ামতের ময়দানে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম নূরের মিম্বরে বসাবেন। সুবহানাল্লাহ। স্পষ্ট যে তাবরানী শরীফের হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে যে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের মিম্বার দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য যারাই যেই পর্যায়ে শাসক হবেন, ন্যায় প্রতিষ্ঠা করবেন, আপনার জান থাক আর না থাক ন্যায় প্রতিষ্ঠা করতেই হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন এবং আমাদের যারা নেতাবৃন্দ আছে এদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুন। আল্লাহ পাক হেদায়েত দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।